আমাদের ভূমিটি অবস্থিত। এটা হচ্ছে আমাদের ভূমি। এখন এই উপরে 1 মিটার উচ্চতায় আমাদের কলটি রয়েছে। এটা হচ্ছে আমাদের সেই কলটি যেটা 1 মিটার উচ্চতায় অবস্থিত। এখানে আমাদের প্রথম ফোঁটাটি ভূমিতে গিয়ে আঘাত করলো। এরপরে দ্বিতীয় ফোঁটাটি কোনো একটি জায়গায় এখানে মাঝামাঝি অবস্থিত, আর তৃতীয় ফোঁটাটি মাত্র কল থেকে বের হচ্ছে। এখানে উচ্চতা আমাদের দেওয়া আছে, এই এতটুকু দূরত্ব হচ্ছে 1 মিটার। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে যে ভূমি থেকে দ্বিতীয় ফোঁটার উচ্চতা কত। আমরা ধরে নিচ্ছি দ্বিতীয় ফোঁটাটি উপর থেকে x মিটার দূরত্ব নিচে নেমে আসবে। এখন যদি ধরি t সময় পর প্রথম ফোঁটাটি মাটিতে পড়বে, তাহলে t সময়ে প্রথম ফোঁটার অতিক্রান্ত দূরত্ব হবে s = ut প্লাস হাফ gt স্কয়ার। এখানে যেহেতু ফোঁটাটি নলকূপ থেকে বের হয়ে আসতেছে, তাহলে নলকূপ থেকে ফোঁটায় ফোঁটায় পড়ার কারণে এটা হচ্ছে যে আদিবেগ 0। কেন? নলকূপ থেকে ফোঁটায় ফোঁটায় যখন পানি পড়ে ওটা হচ্ছে নলকূপের মুখে চুইয়ে চুইয়ে পড়ে, যে কারণে দেখা যায় যে নলকূপের কোনো নিজস্ব ওই ফোঁটার ব্যাগ থাকে না আদিতে। তাহলে এখানে আদিবেগ u = আমরা লিখতে পারবো 0 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমরা u 0 এর সাথে t গুণ হয়ে আমাদের 0 হয়ে যাবে, তাহলে আমরা এটা আর লিখবো না। আমরা শুধু লিখতে পারি হাফ gt স্কয়ার। এটা হচ্ছে আমাদের এই s। এই s এর মান কত? এটার মান হচ্ছে 1 = হাফ gt স্কয়ার। ঠিক আছে, এটা আমরা মনে রাখি। এটা হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম মনে রাখার জন্য। এরপরে আমরা যদি ধরে নিই যে এই ফোঁটাটি t সময় পর ভূমিতে পড়লো এবং ওইটা মাত্র কি হচ্ছে, তৃতীয় ফোঁটাটি মাত্র বের হচ্ছে। তার মানে এই ফোঁটাটি t/2 সময় পর প্রথম ফোঁটার পর নলকূপ থেকে বের হয়েছে। কেননা এটা যেহেতু একটা নিয়ম, হারে বের হচ্ছে একটার পর একটা, তাহলে এটা যদি t সময় পর বের হয়, ওটা তখন যদি নলকূপের মধ্যে থাকে, তাহলে ওইটা অবশ্যই t/2 সময় পর বের হয়েছে। তাহলে দ্বিতীয় ফোঁটার ক্ষেত্রে আমরা বলতে পারবো অতিক্রান্ত সময় হচ্ছে t/2। এটা কোন ক্ষেত্রে? x পরিমাণ দূরত্ব অতিক্রম করার জন্য। তাহলে আমরা এখন x এর মান নির্ণয় করতে পারি। x এর মান হবে আমাদের ut প্লাস হাফ gt স্কয়ার। এখানে x এর ক্ষেত্রে যেহেতু সেম টি প্রয়োজন হয় নাই, এখানে আমরা টি এর মানটাকে দিচ্ছি টি প্রাইম, যেটা হচ্ছে মূল টি এর অর্ধেক। তাহলে এখানে ইউ হচ্ছে আদিতে 0, যে কারণে এখানে টি প্রাইমের সাথে গুণ হয়ে এটা 0 হয়ে যাবে। তাহলে আমরা ওটা লিখবো না, আমরা লিখতে পারি হাফ জি টি প্রাইম হচ্ছে আমাদের t/2 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা লিখতে পারবো t/2 হোল স্কয়ার মানে হচ্ছে t²/4। তাহলে ওই 1/4 কে আমরা সামনে নিয়ে আসলাম, আর এখানে থাকলো আমাদের হাফ জি টি স্কয়ার। এখন এই জিনিসটা কি পরিচিত মনে হচ্ছে? হাফ জি টি স্কয়ার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই যে এই 1 নং সমীকরণের মান। তাহলে এটার মান কত ছিল? 1 ছিল। তাহলে আমরা এখানে বসে দিতে পারি যে 1/4, আর এটার মান হচ্ছে 1 মিটার। তাহলে 1 মিটার ইন্টু 1/4 মানে হচ্ছে 0.25 মিটার। এটা আমরা বের করলাম x এর মান। x কি বোঝায়? এটা হচ্ছে নলকূপ থেকে দ্বিতীয় ফোঁটার দূরত্ব। কিন্তু আমাদের প্রশ্নে জানতে চেয়েছে কি ভূমি হতে দ্বিতীয় ফোঁটার দূরত্ব কত। তো তাহলে ভূমি হতে কত হবে? তাহলে ভূমি হতে আমরা ধরে নিচ্ছি সেটা হবে h পরিমাণ উচ্চতায় থাকবে। h এর মান হবে আমাদের যে 1 মিটার ছিল, 1 মিটার থেকে x এর মানটা আমরা বিয়োগ করব। তাহলে আমরা এখানে পেয়ে যাব 1 - 0.25 বিয়োগ করলে আমাদের চলে আসবে 0.75 মিটার। এটা হচ্ছে আমাদের আনসার।